বক্তা ওয়াজ করতেছে খাজার দরবারে গাঁজা খায়, খাজার দরবারে গাঁজা পাওয়া যায়। খাজা বাবার অনেকে গাঁজা বাবা কয়, নাউজুবিল্লাহ জোরে কোন। খাজা বাবারে গাঁজা কয়, যারা খাজারে গাঁজা কয় তাদের সাজা নিশ্চিত। হুজুর কি খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সানজিরি ওনাকে ভুয়া বলছে? নামই তো লয় নাই। খাজা বাবা আজমিরি ভুয়া নয়, বরং মুশতাকুন নবী এবং এই বলৎকারের গোষ্ঠীরা ভুয়া। যেই খাজা গরিবে নওয়াজ ভারত আসার আগে একটা মুসলমান ভারতে ছিল না। খাজা গরিবে নওয়াজ এসে এমন খেদমত করেছেন, ওনার ইন্তিকালে 90 লক্ষ মুসলমান জানাজায় শরীক হয়েছে। জয়পাল কারিশমা দেখা কয়, ও মঈনুদ্দিন আপনি দেরি কইরেন না, আমারও কালিমা পড়ে মুসলমান করে দেন। এইভাবে পৃথ্বীরাজ রায়ের মেন লোকগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া শুরু করেছে। এখন রাজা একটা চিন্তা করলো, এইভাবে মঈনুদ্দিন রে আটকানো যাবে না। উনি কোথায় আছে? কয় নদীর পারে আছে। আনা সাগরের ভিতরে যত পানি আছে, এক ফোঁটা পানি যেন সে পান করতে না পারে, এই পানিটারে ব্যারিকেড দিয়া দাও। এই দেখবেন মুনাফিকরা হয়তো আপনার জাগার ব্যারিকেড দিবে, আর না হয় পানির ব্যারিকেড দিবে। এটা কারবালা থেকেও প্রমাণ হয়েছে। আমার নবী বলছে, রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। এই দুনিয়ায় এই দুইটার বাধা যারা দেয় তারা ধ্বংস হয়ে গেছে। এই জন্য যুবক এবার সবাই চিন্তা করলো, না না, এই মঈনুদ্দিন চিশতিকে এই সাগরের পানি পান করতে দিবে না, পানির অভাবে তারে মেরে ফেলবে। ইন দি মিন টাইমে খাজা গরিবে নওয়াজের একজন ভক্ত ছিল, সে গেছিল ওখানে উযু করার জন্য। উযু করতে যাওয়ার পরে এই উযুর পানি তো দেই নাই, বরং ওই ভক্তটারে তারা আঘাত করেছে। ওই ভক্তটা খাজা গরিবে নওয়াজকে যায় ডাক দিয়ে কয়, হুজুর আমি গেছিলাম আনা সাগরে উযু করার জন্য, ওরা আমারে উযু করতে দেই নাই, গোসল করতে দেই নাই, ওরা আমার হাত দিয়ে আঘাত করেছে। ডাক দিয়ে বলে, পাগল, ওরা তোমার দেয় নাই, তবে তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, রাতের অন্ধকারে তুমি একটা লোটা পানি আমার কাছে তুমি আইনা দিতে পারবানি? ঠিক আছে, আমি আইনা দিমু। এবার রাতের বেলা গভীর রজনীতে চলে গেছে, শত শত মানুষ পাহারা দিতেছে, শেষ রজনীতে তারা সবাই ঘুমাইয়া গেছে। ওই সুযোগে খাজা গরিবে নওয়াজের লোকটা যাইয়া এক লোটা পানি আনছে। সকালবেলা ঘুম থেকে যখন উঠেছে, ওঠার পরে দেখতেছে আনা সাগরের পানি একবারে শুকায়া গেছে, একেবারে চৈত্র মাসের ফসলের মাঠের মতন শুকায়া গেছে। রাজা ডাক দিয়ে, কি ব্যাপার, এত পানি গেল কোথায়? নিশ্চয়ই ওই সাধুর কাজ হবে, নিশ্চয়ই লোকটার কাজই হবে। এবার ইন দি মিন টাইমে মানুষ পাগল হয়ে গেছে, এতগুলা পানি এক রাইতে গেল কোথায়? খাজা গরিবে নওয়াজের কাছে গেছে, যাওয়ার পরে বাবারে আমার এক লোটা পানি নিল না, সমস্ত আনা সাগরের পানি আল্লাহর ওলি বেলায়েতের পাওয়ার দিয়া লোটার ভিতরে ঢোকাইয়া দিয়া সাগরটারে শুকা। এরা এই জামানার গৌর গোবিন্দ, এরা পৃথিবীরাজ। কি বলেন আপনারা? দুরূদ শরীফ কি শব্দে পড়তে হবে এবং কার উপরে দোয়া করতে হবে, এই কথা কি স্পষ্ট নাই? কথা কোন না আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এখানে স্পষ্ট নবীর উপরে, নবীর পরিবারের উপরে স্পষ্ট কি আছে? উল্লেখ আছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই শব্দগুলো স্পষ্ট থাকার পরে নিজের পীরের নাম ব্যবহার করা, নিজের কোনো দোস্তের নাম ব্যবহার করা, এই অনুমতি কে দিয়েছে? কি কেউ দিছে? আমার কথা হচ্ছে, মূলত হুজুর যে কথা বলেছে এই কথার বিরুদ্ধে তারা মূলত নাই, মূলত তারা আমাদের বিরুদ্ধে কথা বলতে হবে একটা সুযোগ পাইছে। তাদের তো সকল আসরার আমি জানি, আমাকে সবাই না করে এই জন্য আমি বলি না। বলতে গেলে আমি তো কিছুই বলি নেই এ পর্যন্ত, বলি সাফের কারণে, কথা কন না। তাও যে পরিমাণ বলছি, মনে হয় 100 ভাগের আমি 1 ভাগও বলি নেই। এই এতটুকু বলাতে উভয় দলের, তাদেরও সমস্যা হয়েছে, আমাদের দলেরও সমস্যা হয়েছে। তবে আমার এখনো সিদ্ধান্ত, তাদের কোনো কিছু গোমর ফাঁস আমি করব না, তাদের গোপনীয় যে বেদ আমি প্রকাশ করব না।
যদি প্রকাশ করার প্রয়োজন হয় একবার 100 ভাগ সব প্রকাশ করে দিব। যদি প্রকাশ করার কি হয় প্রয়োজন হয়, এমন কোন গোপন বেদ আমি জানি না। তাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যত রকমের খানকা আছে, দরবার আছে, আমার যে যাওয়ার বাকি ছিল না। কোন দরবারে কি চলে, কোন দরবারে কি আছে কি নাই, কে কোন হালাতে ছিল এখনো আছে, এটি আমার কাছে আয়নার মতো পরিষ্কার। আমার মুরব্বীদের চাপে, শায়েকের চাপে আমি এখনো বলি নাই, তারপরও কোনো কোনো জায়গায় শ্রোতাদের চাপে পড়ে কিছু কিছু কথা বলা হয়েছে, এগুলো আমার বলার প্রয়োজন ছিল না। এজন্য স্পষ্ট কথা হলো যে আমরা যেই মাসলাকের মধ্যে আছি এটা স্পষ্ট সুন্নতির উপরে প্রতিষ্ঠিত। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কারণ আমাদের ওজিফা, আমাদের জিকির আজকার, আপনারা জিকির করি আমরা কি সুন্নত তরিকার ভিত্তিতে জিকির করি। এদের জিকির এমনও জিকির আছে, তোরাব আলী জিকির নাম কি, কথা কন না, তোরাব আলী এই শব্দে জিকির করে। তোরাব মানে কি মাটি, আলী মানে কি আলী ব্যক্তির নাম, আলীর মাটি, আলীর মাটি।